শিলিগুড়ির নৌকাঘাট সংলগ্ন এলাকায় প্রকাশ্যে রাস্তায় ফেলে মহিলাকে মারধর করছিলেন এক ব্যক্তি তথা তার স্বামী। আর সেই মারধরের দৃশ্য দেখতে পেয়ে সমাজসেবী বেশ কিছু মহিলা সামনে গিয়ে প্রতিবাদ করেন এবং ব্যক্তিকে বলা হয় মহিলাকে যেন মারধর করা না হয়। এই কথা শুনে উল্টো মহিলাদের উপরে চড়া হয় সেই ব্যক্তি। এরপর স্থানীয়রা ছুটে এসে সেই ব্যক্তিকে ধরে আটকে রাখেন দীর্ঘক্ষণ ধরে এবং খবর দেন মেডিকেল আউটপোস্টের পুলিশকর্মীরা এসে সেই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যান। তবে সেই ব্যক্তির স্ত্রী বলেন প্রতিনিয়ত তাকে এভাবে মারধর করেন তার স্বামী এবং তার আগের এক স্ত্রী থাকতেও তাকে উসলিয়ে ফুসলিয়ে নানা প্রলোভন দেখিয়ে বিয়ে করেন। এরপর থেকেই তার উপর নানা রকম ভাবে শারীরিক অত্যাচার চালিয়ে যেত এবং মাঝে মধ্যেই টাকার দাবি করত সেই ব্যক্তি। আর এই ঘটনা যেন নতুন নয়, মহিলাকে মারধর যেন অভ্যাসে পরিণত হয়েছে সেই ব্যক্তির। এলাকাবাসীরা লক্ষ্য করতেন এই দৃশ্য, যে কোনো বিষয় নিয়ে বেধড়ক মারধর করতেন সেই মহিলাকে তার স্বামী। আজ শুক্রবার প্রকাশ্যে এই মহিলাকে মারধর করায় প্রতিবাদ করতে গেলে এলাকাবাসীরা ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার মহিলাদের উপর চড়াও হন। তাই তারা চাইছেন ওই ব্যক্তিকে কঠোরতম শাস্তি দিক পুলিশ প্রশাসন, যেন পরবর্তীতে আর কোনো মহিলার সাথে এমন কার্যকলাপ যেন করতে না পারেন। কি হয়েছে আজকে ঘটনা একটু বলবেন? আজকে হয়েছে 3 মাস আগে থেকে ওই পালিয়ে গেছে। আমাকে বিয়ে করেছে, বিয়ে করে আমার যত পয়সা করি সব কিছু ওই নিয়েছে। তারপরে ও বলে আমি গাড়ি কিনবো, আমাকে কিছু টাকা দাও, আমি লোকের বাড়িতে কাজ করি। ওখানে কাজ করে ওকে ফোন পে টাকা দিয়েছি, ওটা নিয়ে ওই স্কুটি কিনেছে। আমাকে বললো তোমার আধার কার্ড নাই, আমার নামে নেবো। এবার চুপ করে ওর বউয়ের নামে নিয়েছে। ওর বউ ওই মিলে দুজনেই ব্যবসা করছে, এখানে থাকে। এবার ওই টাকা দিয়ে ওখানে আমাকে 3 মাস জংশনে ভাড়া রেখেছে। তারপরে বেটলিয়ানে ছিলাম ভাড়া। এবার 1.5 বছর ধরে এখানে আছি, চুনাভাটিতে বাড়ি আছে, ওখানে আছে, সবকিছু আছে। এখন বলে আমি তোমাকে চিনি না। মানে ওনার বউ থাকতে আপনাকে বিয়ে করেছে? আমাকে বলেছে আমার বউ মারা যাওয়া 5 বছর হয়ে গেছে। ওর ছেলে যেত আমার কাছে, ওর ছেলেও আসতো আমার কাছে। এখন দেখছেন যে ওনার মানে এখন আমি বাচ্চা সবাই আছে। যখন দেখেছি তখন ওকে বললাম যে আমার টাকা পয়সা সব দিয়ে দাও, মিউচুয়াল করো। কোনো কথা হলে খালি থানা পুলিশের ধমকি দেখাচ্ছে, পুলিশে উঠাই দেবো, এটা করবো সেটা করবো। নিজের হাতে নিজের বাড়ি ঘর ভাঙতে দেয়, বলছে আমি পুলিশটাকে বলবো যে তোমরা ভেঙে দিয়েছো। এভাবে করে আজকেও সকালবেলা আমার ছেলেকে মারতে যাচ্ছে, বলছে দেখবি আমি এখন পুলিশ ডাকবো, দেখবি আমি বাড়ি ঘর ভাঙবো। তখন যখন আমি দূরে থেকে ক্যামেরা করতেছি, নে তুই ভাঙতেছিস তো আমি ক্যামেরা করবো, তখন ও মানে ভাঙা টুরা ছাড়লো। মানে সব কথাতে উনি পুলিশের ধমকি দেখাচ্ছে, মানে উনি যা করে যাবে উনার খুশি। আজকে কি হয়েছে? আজকে এখন ওই যে মহিলা দিদিরা আসছে, মহিলা দিদিরা আসার পরে উনাকে বুঝাচ্ছে, উনি কিছুতেই কারো কথা শুনছে না। উনি 2টা দিদি গায়ে হাত ছেড়ে সে মহিলাটাকে লাত মারে ফেলা দিতে। তারপরে আমাদের এখানকার বেটা ছেলের ওর কাছে কি সমস্যা আপনাকে? কি হয়েছে এই যে জোর জবরদস্তি এসে মহিলারা মারধর করে যাচ্ছে আমাকে। তো আপনি নাকি আপনার হ্যাঁ আমি তো বলছি ওনাকে যদি বিয়ে করে দেখি প্রমাণ দেখাতে হবে, ওনাকে কোর্টে যেতে বলছি, আইনের পথে যেতে বলেছি। অনেকগুলো ফটো দেখা গেল, ফটো দেখাতে পারে আইন। শুনেন কোর্টে গেলে তো ফটো দেখাবে, কোন প্রুফ হবে? ওনারও কাছে যেমন প্রুফ আছে আমারও কাছে প্রুফ আছে। আচ্ছা না ঠিক আছে, আপনার উনি ওয়াইফ না, ঠিক আছে আপনি মানছেন, উনাকে আপনি মারছেন কেন? কে মারছে? রাস্তা মারধর উনি আমাকে লাথি মেরে এখানেই করছে, ওনাকে সরাতে গেছি আমি। না না আপনি আমি মারি না, আমি মারি না, না না আমি না কখনোই জোর বলি না। না আরে লাত তো আমাকে মারলো, লাত আমাকে মারলো না দিদি, এটা কখনো না না আমি তো বেশরমই তো। আজকে বলবেন? নমস্কার, আমি ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার পূজা মুক্তা। আজকে আমরা আপনারা প্রায় দেখেই আসছেন যে ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটি ভবঘুরে নিয়ে বেশিরভাগ কাজ করে। তা আমাদের মেডিকেলের পাশে কিছু ভবঘুরেকে আমাদের দেখা হয়েছে, তো ওখানে খবর দিয়েছিল। তো ওই আমরা ভবঘুরেকে উঠাতে যাচ্ছিলাম, উঠাতে যাওয়ার পরে একজন আমাদের ভদ্রলোক এখান দিয়ে যাচ্ছিল, সে আমাকে বললো ওইদিকে একটা মহিলাকে খুব মারধর করছে। তো মারধর করার পরে তখন আমরা এখানে আসলাম, আসার পরে দেখছি যে মহিলাটাকে, এই মহিলাই আমাদের কাছে লেটার দিছিল। তো আমরা এসেছিলাম এর কাছে, একবার বলছিলাম তো মানে নাই, তারপর আমরা কিছু আর বলি নাই, চলে গেছিলাম। তো বলার পরে আজকে যখন ও ওর স্বামীর কাছে বলতে আসছে যে কি ব্যাপার কি ঘটনা, তো মহিলাকে দীর্ঘ মানে এমন